জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ৭৭ জন মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে তরুণ আলেম প্রজন্ম নামের একটি সংগঠন। বলা হয়েছে, আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সবচেয়ে বড় ভূমিকা রাখেন মাদ্রাসার ছাত্ররা। জুলাইতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মাস ঘুরতেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ৩ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলে সর্বস্তরের জনগণের সাথে মাঠে নামেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও। বিশেষ করে অভ্যুত্থান নস্যাৎ করতে ঢাকার সঙ্গে যখন সারা দেশের রেল ও নৌপথ বন্ধ করে দেওয়া হয়, তখন তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এরপর ৪ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হলেও যৌথ বাহিনীর তৎপরতায় সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন ছিল রাজধানী। এ সময় যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বেরিয়ে আসেন অবলীলায়। ঢাকার দক্ষিণে প্রবেশদ্বার আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে নানা ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করেন তারা। সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুফতি রিদওয়ান হাসান বলছেন, ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে সমন্বয় করে কখনো পুলিশ প্রশাসনের মুখোমুখি হয়েছে, আবার কখনো তাদের অন্য কাজে ব্যস্ত রেখেছে। এ পর্যায়ে প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গেলে আবার সামনে এগিয়ে গেছে। এভাবে নানা কৌশলে তারা আন্দোলন করেছে। ত্রিমুখী কৌশলে যৌথ বাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা।